অনেক সময় আমাদের স্ত্রীরা আমাদের কথা শোনে না, তাই আপনাদের কথা চিন্তা করে আজকে এমন একটি তদবির নিয়ে আসছি, যে তদবিরটি যদি আপনারা করতে পারেন, নিজের হাতে করতে পারেন, তাহলে আপনার স্ত্রী আপনার পায়ে ধরে থাকবে। আপনার স্ত্রী আপনার পায়ে ধরে আপনার সংসারে থাকবে। কথা তো শোনা অনেক ভালো কথা, আপনার স্ত্রী আপনার পায়ে ধরে থাকবে, আমি গ্যারান্টি দিচ্ছি। তবে এটি একটি খাওয়ানোর তদবির, যেভাবে হোক আপনার স্ত্রীকে খাওয়াতে হবে। একটি তাবিজ দিব, কিভাবে খাওয়াবেন, কোন প্রসেসে খাওয়াবেন, কোন নিয়মে খাওয়াবেন, সম্পূর্ণ বিষয়টি আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলে দিব। এবং তাবিজটি কিভাবে লিখবেন সেটিও আমি দেখিয়ে দিব। এবং ভিডিওর শেষ দিক দিয়ে তাবিজটিকে কীভাবে খাওয়াতে হবে, কোন প্রসেসে খাওয়াতে হবে, কোন নিয়ম শৃঙ্খলা মানতে হবে, কীবারে তাবিজটি লিখতে হবে, সব আমি ভিডিওর শেষ দিক দিয়ে বলে দেব। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আপনি যদি ভিডিওটি স্কিপ করে করে দেখেন তাহলে অনেক কথা মিস করবেন, আপনার কাজ হতে সময় লাগবে বা কাজ হতে যাবে না। তাই ভুল করেও ভিডিওটি স্কিপ করে দেখবেন না, না টেনে একটু শেষ পর্যন্ত দেখবেন। ইনশাআল্লাহ 100% ফলাফল পাবেন। আপনার স্ত্রী আপনার পায়ে ধরে হলেও আপনার সংসারে থাকবে, আমি গ্যারান্টি দিচ্ছি। এই তদবিরটি দ্বারা আমি অনেকের কাজ করেছি, অনেকেই ফলাফল পেয়েছে। তো এখন প্রথমে আমি আপনাদেরকে দেখাবো তদবিরটি কিভাবে লিখবেন এবং কোন প্রসেসে লিখবেন। আপনার স্ত্রীর ভালোবাসা আপনি পাওয়ার জন্য এবং আপনার প্রতি আপনার স্ত্রীকে দুর্বল করার জন্য এই তাবিজটি খুবই কার্যকরী। যদিও দেখা যায় তাবিজটি খুবই ছোট এবং অল্প কিছু লেখা, তবে তাবিজটি খুবই কার্যকরী এবং খুবই পরীক্ষিত। ঠিক আছে, এটা একটা বৈধ সম্পর্কের ক্ষেত্রেই কার্যকারিতা হবে। আপনার স্ত্রী ছাড়া যদি আপনি অন্য কাউকে করতে যান তাহলে কখনোই এটা কার্যকারিতা হবে না, কখনোই হবে না। তো তাবিজটি এখানে যেভাবে লেখা আছে ওরকমভাবেই লিখবেন। আমি একটু দেখাই আপনাদেরকে। এখানে যেমন ঘর করা আছে, এই যে এই ঘরটা, ফ্রেমটা দেখেন, চারোপাশে একটা ঘর করবেন, উপরে 7, 8, 6টা লিখে নেবেন, নিচে বিসমিল্লাহির রহমানির রহিম লিখবেন। তারপরে খুব সুন্দর করে এই সংখ্যাগুলো এখানে যেভাবে আছে এভাবে উল্লেখ করবেন। উল্লেখ করার পরে এটা আপনি লিখতে হবে অবশ্যই তাবিজ লেখার কালি দ্বারা, না হলে পানিতে যখন আপনি ভিজাবেন এটা উঠবে না। সপ্তাহে যে কোনো দিন আপনি লিখতে পারেন, যে কোনো সময় খাওয়াতে পারেন আপনার স্ত্রীকে। তবে এটাকে লেখার পরেই একটু পানিতে ভিজিয়ে রাখবেন। ওই পানিটাকে আপনার স্ত্রীর যে কোনো খাবারের সাথে মিশিয়ে আপনার স্ত্রীকে খাওয়াবেন। আপনার কাজ এতটুকুই, যে কোনো খাবারের সাথে মিশিয়ে আপনার স্ত্রীকে খাওয়াবেন। আপনার কাজ এতটুকুই, ইনশাআল্লাহ সাকসেস হয়ে যাবেন, ইনশাআল্লাহ সাকসেস হবেন, আমি গ্যারান্টি দিচ্ছি ইনশাআল্লাহ সাকসেস হবেন।